This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন V9 বাংলা। আপনাদের সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি আর ভোট বঙ্গের যাবতীয় আপডেট দেব আপনাদেরকে। একদম শুরুতেই যেদিকে নজর রাখতেই হচ্ছে তা হচ্ছে বিভিন্ন হেভিওয়েট প্রচারের দিকে। ভোট প্রচারে আজ ফের বাংলায় অমিত শাহ। রাজ্যে জোড়া কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। মালদায় শাহের রোড শো, উত্তর দিনাজপুরের করণদিঘিতে জনসভা রয়েছে তার, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ভোট প্রচারে আজ শাহী সভা রয়েছে। সেই সভার প্রস্তুতি কেমন, কি বলছেন দলের কর্মীরা, জানাবেন আমাদের প্রতিনিধি রূপক রয়েছেন আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে। রূপক, কি ছবি? দেখো, অমিত শাহ জনসভাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই বিজেপির কার্যকর্তারা তারা কিন্তু কার্যত বলতে গেলে রাতের ঘুম উড়ে গেছে। তারা কিন্তু করণদিঘিতে একেবারে বাংলাদেশ সীমান্ত এলাকায় কিন্তু এই সভার আয়োজন করছেন এবং যেটা বিশেষ করে উল্লেখযোগ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই করণদিঘিতে চাকুলিয়াতে কিন্তু তিনি গতকালই তার সভা করে গিয়েছেন এবং সেখান থেকে কিন্তু তিনি এনআরসি ইস্যু যেমন তুলেছেন তেমনি একাধিক সুর চড়িয়েছেন কিন্তু বিজেপির বিরুদ্ধে। এবং আজকে সেই উত্তর দিনাজপুরে এবং সেই করণদিঘি বিধানসভা এলাকাতেই কিন্তু অমিত শাহের সভা রয়েছে এবং সেখান থেকে ঠিক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পাল্টা কি সুর চড়ান বা নতুন কি সমীকরণ তৈরি হয় তা সেদিকে কিন্তু তাকিয়ে থাকছে রাজনৈতিক মহল। ঠিক তাই, রূপক, আমাদেরও সেদিকেই নজর থাকবে। আপাতত ধন্যবাদ। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, ত্রিপুরার 3 বিধানসভা এলাকায় ফের ভোটের দাবি সিপিএম এর। বুথ লুট সহ দেদার ছাপ্পার অভিযোগ বামেদের। কয়েকটি বুথে 100%-এরও বেশি ভোট পড়ার অভিযোগ। আর যে খবর নিয়ে ইতিমধ্যেই জল্পনা চলছে বিভিন্ন মহলে, তা হচ্ছে ভোটের মধ্যেই বড় ধাক্কা রাজ্যে। দুর্নীতির দায় 2016 এসএসসি প্যানেল বাতিল করে দিল হাইকোর্ট। 25,753 চাকরিতে লাল কালি। 4 সপ্তাহের মধ্যে ফেরাতে হবে বেতন, সঙ্গে দিতে হবে 12% সুদ। এসএসসি মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই। রাজ্য মন্ত্রিসভার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তে সিবিআই তদন্ত হবে। প্রয়োজনে যে কাউকে হেফাজতে নিতে পারবে তারা। চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। লোকসভা নির্বাচন চলাকালীন আদালতে বিরাট বড় ধাক্কা খেল রাজ্য সরকার। সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকেও আরও কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বাতিল হল 2016 এসএসসির গোটা প্যানেল। সোমবার এসএসসি মামলা রায় ঘোষণা করে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। এসএসসি মামলা আদালত 2016 এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করে। 25,753 জনের নিয়োগ প্যানেল বাতিল হয়েছে। বাতিল প্যানেলের মধ্যে 22,000-এর বেশি কর্মরত। 2016 সালের প্যানেলে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশে গোটা প্যানেলই বাতিল করেছে আদালত। আদালতের নির্দেশে শুধু চাকরি নয়, বেতন ফেরত দিতে হবে অনেককে। কারা ফেরাবেন বেতন? প্যানেলে নাম না থাকার পরও যারা চাকরি পান, ওএমআর শিটে নম্বর জালিয়াতি করে যাদের চাকরি। প্রায় 5,000 জনকে টাকা ফেরাতে হবে। 12% সুদে টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। টাকা ফেরতের অঙ্ক এক একজনের ক্ষেত্রে প্রায় 40 লক্ষ। 42 দিনের মধ্যে এই টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করতে হবে জেলা শাসকদের। আদালতের নির্দেশে তদন্ত চালিয়ে যাবে সিবিআই। বেআইনি চাকরি প্রাপকদের প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্তকারী সংস্থা। মানবিক কারণে ক্যান্সার আক্রান্ত সোমা দাস ছাড়া সবার নিয়োগপত্র বাতিল করেছে আদালত। কিভাবে সংবিধানের যে ইকুয়ালিটির রাইটকে রক্ষা করতে হয়, পরিচ্ছন্ন প্রশাসনকে কিভাবে ঘুম থেকে ভাঙাতে হয় এবং দুর্নীতিবাজ প্রশাসকদের মুখোশ খুলে দিতে হয়, তার উদাহরণ হচ্ছে আজকের এই রায়। অযোগ্যদের জন্য সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য মন্ত্রিসভা। হাইকোর্টের নির্দেশে অতিরিক্ত শূন্যপদ নিয়ে তদন্ত করবে সিবিআই। প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে তদন্তকারী সংস্থা। টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল হয়ে গেছে, কোনোভাবে তাদের সেপারেট করা যাচ্ছে না যে কে টেন্টেড ক্যান্ডিডেট, কে নন টেন্টেড ক্যান্ডিডেট। তাই আদালত তৃতীয় অপশনটি বেছে নিয়েছে যে পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে বাতিল করেছেন, নতুন করে শুরু করবেন। চাকরি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার, আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব।
চাকরি বাতিলের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। সিবিআই যা তথ্য দিয়েছে এতে 5,000 মতন ছিল অভিযোগ, বাকি 19,000-এর ব্যাপারে তো আমাদেরও কোনো অভিযোগ নেই বা তদন্তকারী সংস্থারও কোনো অভিযোগ নেই। সুতরাং আমরা এই তথ্য নিয়েই সুপ্রিম কোর্টে যাব। এসএসসি মামলায় প্রথমে হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দেন। ডিভিশন বেঞ্চেও সেই নির্দেশ বহাল থাকে। পরে মামলা যায় সুপ্রিম কোর্টে, সেখান থেকে মামলাগুলো হাইকোর্টে আবার ফেরত পাঠানো হয়। 3.5 মাসের মধ্যে শুনানি শেষে 2016 এসএসসির সমস্ত নিয়োগ বাতিল করল আদালত। শ্রাবন্তী সুমন, সিজারের রিপোর্ট, TV9 বাংলা। পকেটে দুটো মাস্টার ডিগ্রি, বাম জামানায় পাওয়া প্রাথমিকের চাকরি ছেড়ে শিলিগুড়ির স্কুলে এসএসসি চাকরিতে যোগ দিয়েছিলেন, আর সেই চাকরি বাতিল হওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে চন্দননগরের বাসিন্দা কার্তিক ধারার। যোগ্য হয়েও চাকরি হারাতে হলো কাদের জন্য, এই প্রশ্ন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন ছোট থেকে, সেই মনোবলকে সঙ্গী করেই ফের লড়াইয়ের ময়দানে চাকরিহারা শিক্ষক। কার্তিকবাবু, প্রথমত বড় ধাক্কা আপনাদের ক্ষেত্রেও। প্রচণ্ড বড় ধাক্কা, আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না এই রায় হবে। আমরা আশা করিনি যে এই রায় হবে। অ্যাটলিস্ট আমাদের জন্য, আমাদের মতো মানুষ যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা এখানে ফেয়ারভাবে চাকরি পেয়েছে, তাদের কাছে এই রায় আকাশ ভেঙে পড়ার মতোই অবস্থা। মাঝে মাঝে মনে হয় যে আমি সত্যি হয়তো যদি সেখান থেকে না ছেড়ে আসতাম, তাহলে আজকে হয়তো আমি একটা স্টেবল জায়গায় থাকতাম। আজকে আমার 2011 থেকে 2024 প্রায় 13 বছর সার্ভিস হয়ে যেত, আমি একটা সিনিয়র পজিশনে পৌঁছে যেতাম। এখানে তো আমার ওটা নিশ্চিত চাকরি ছিল, কিন্তু আজকে উল্টো, সেকুলো গেল, অকুল দুকুলি গেল। আজকে থেকে আমি জবলেস। আমি তো বুঝতে পারছি না এরপরে কী হবে। যারা কিছু করেনি, যাদের কোনো কিছুতেই নাম নেই, সেরকম ক্যান্ডিডেট তো কিছু ছিল, কিছু তো ভালো ক্যান্ডিডেট ছিল, তাদের কথা কোর্ট একবারও ভাবলো না। এটা নিয়ে আমার কিছু বলার নেই, বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি খুবই এক্সস্টেড, মাথা কিছু আমার কাজ করছে না। কারণ আমরা সৎপথে চাকরি পেয়েছি, আমি পালিয়েও যাব না এবং মুখ লুকিয়েও থাকবো না। মুখ লুকিয়ে থাকতে গেলে আজকে আমি সামনে আসতাম না, কথা বলতাম না। এটুকুনি নিজের উপর ভরসা আছে, বিশ্বাস আছে, আমি লড়ে যাব শেষ পর্যন্ত। চন্দননগরের বাড়িতে তার বাবা মা আছেন, সেলুন চালিয়ে সংসার চলে। আর এই শিক্ষকতার চাকরিতে যে অর্থ তিনি উপার্জন করতেন, তার একটা বড় অংশ ওই বাড়িতে পাঠাতে হয়। তাই কয়েক বছর চাকরির পর আবার চাকরিহারা হয়ে আগামীকাল থেকে নতুন লড়াই। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারকে একযোগে আক্রমণ বিজেপির নেতাদের। মোদির পর ইস্তেহারের সমালোচনায় অমিত শাহ, হিমন্ত বিশ্ব শর্মা। সাধারণ মানুষের সম্পত্তি কবজা করবে কংগ্রেস, তো বিজেপির। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা ব্রেকিং নিউজ আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। খড়গপুরে শুট আউট, ব্যবসায়ীকে লক্ষ্য করে বাইকে এসে 4 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। কি ঘটেছিল ঘটনা আরো জানাবেন আমাদের প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, দেখো, যেটা জানা গেছে যে গতকালকে সন্ধ্যার মুখে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এবং ইতিমধ্যেই একজনকে অ্যারেস্ট করেছে পুলিশ এবং মূলত ব্যবসায়িক সূত্র থেকে গোলমালের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা। মূলত স্ক্র্যাপ ব্যবসা, রেলের যে স্ক্র্যাপিং, সেই স্ক্র্যাপিং এর ব্যবসায় দুজনেই যুক্ত এবং একজনকে গুলিবিদ্ধ করেছেন অন্য আর এক ব্যক্তি এবং পুরো ঘটনাটি সন্ধ্যার মুখে ঘটায়। প্রাথমিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গোটা শহর জুড়ে এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশই তৎপরতায় ধৃত অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। বেশ, ধন্যবাদ দেবব্রত। जा रहा था, गाड़ी लोड हुआ, साइन करने जा रहा था, वैगन सब थे। तो कितना जन आए थे, कुछ 2 आदमी आए गाड़ी में। 2 आदमी गाड़ी में आया। क्या काम करते हैं भैया? क्या काम करते हैं? स्क्रैप का लिफ्टिंग करता है। कितना लोग थे जो गोली मारे? भैया बोला 2 आदमी है। ना नहीं, कैप पहना था। बाइक में आया था।